এই শুক্তো আজকে অনেক লেট হয়ে গেছে খেতে দিতে দিতে। অল্প নেই, একটু জম দিতে হয় না তোমাকে। আমার যা ভাত আছে ওতেই হয়ে যাবে, আর কিছু লাগবে না এটা। আর হয়েছে সকলের ফেভারিট, ছেলেদের ফেভারিট পেঁয়াজ পোস্ত, অল্প দিলাম। একদম গুড, ব্যাস ওর বেশি না। আমি দিচ্ছি না, আমি অল্প নেবো, আমার অম্বল হয় খুব পেঁয়াজ পোস্ত। আর আছে টক। কিসের টক এটা? জানি না কিসের টক, আম নিয়ে এসছি অনেকদিন পর তো। আমের টক। আর আছে কোনো ঝোল লাগবে না, আমার শুধু মাছটা চলবে। এই হচ্ছে আজকে কাতলাকে সর্ষে বাটা দিয়ে করেছি। ছুট্টু নাই তো ওই পাতলা ঝোল খাবে না। আচ্ছা, এই কদিন এখন একটু এরমই করতে হবে, পাতলা ঝোল। আমার ছুটু খাবে না। তবে এই আজকে প্রচুর দেরি হয়ে গেছে। আর শশা, দাদা গেছিল ছাদে, শশা আমি এমনি খেতে খেতে উড়িয়ে দিয়েছি। মানে সিঁড়ি দিয়ে উঠতে নামতে শশা শেষ। কি করবো, থালা নিয়ে তো বসে থাকতে পারি না আমি একদমই। আচ্ছা, আপনি থালা নিয়ে বুঝতে পারেন না, আপনি থালা না নিয়ে বুঝতে পারেন না। থালা না নিয়ে হ্যাঁ, বলা যায় না, সেটাও হয়তো বুঝতে পারেন না। থালা না নিয়ে বসতে পারি। আচ্ছা, আজকে কি কোনো বিশেষ বিশেষ দিন নাকি? মনে হলো জানো চারিদিকে। না না, একটুখানি বৃষ্টিটা থেমেছে বলে লোকে বেরিয়েছে। আর তো ওদের বললো এই জলটা ফেলে দেন, একটু ঝামেলা হলো। ও ইয়ে ওই, আচ্ছা, দুজন বলতে যাওয়ার আগেই বলে দিয়েছে। এবার ওরা হয়তো ভাবছে আমরা বলেছি। না, পাড়া থেকে কমপ্লেন আসছে। কোথা থেকে? পাড়া থেকে কমপ্লেন আসছে। আচ্ছা, তো ওরা হয়তো ভাবছে আমি বলেছি আমার পাশে। রাস্তাঘাট আমি, তারপর ওরা চলে যাবো, ওর সঙ্গে একটু আলাপ করলাম যে আমরা বলিনি, মানে এটাই বোঝালাম। আমি কি বলছি জল জল, এই জলটা ফেলতে বলছে, আমি কি ইচ্ছা করে জল রেখেছি? আমার তো কাজ হচ্ছে তো রেখেছি। সব এদিকে জল ঢুকছে না। আচ্ছা, ওটা পরে শুনবো। তুমি দেরি করে এসছো বলে খাওয়া সব প্রায় শেষের দিকে। ভালো তো, ঠিক আছে। আজকে প্রচুর দেরি হয়ে গেছে। গুবলুরও খাওয়া হয়ে গেছে। গুবলু তো রোজই হয়ে যায়। না, উইদাউট সাউন্ড। উইদাউট সাউন্ড মানে মিমো আছে তাই? না না, করতে গিয়েছিল, আমি ওর মাথায় হাত বোলালাম সুন্দর করে, তাহলে ও বুঝলো যে একটু দেখি গন্ধ শুকে, তারপরে দেখলো একদম টাটকা জিনিস, তার মধ্যে প্রচুর টেংড়ি মেংড়ি রয়েছে, ও আর কোনো উচ্চ বাচ্চ নেই, আর সাপা সাপ খেয়ে নিয়েছে। গুবলুকে নিরামিষ খিচুড়ি দিয়েছিলাম। আচ্ছা, খাচ্ছে না, খেলো না। তার রাগ হয়েছে, একবার দেখছে শুয়ে পড়ছে, রাগ হয়েছে। তাহলে সারা রাত যদি না খায় তাহলে তো হয়ে গেল, রাতে বিরক্ত করবে। তখন ডিম সিদ্ধ ছিল, আবার ওই নিরামিষ খিচুড়ির মধ্যে ডিম চটকে দিলাম, ওকে দেখালাম এই দেখ ডিম, দেখলা করলো, ডিমটা চটকে দিলাম, তারপর তালাম তালাম করে খেলো। এবার খুঁজছে ডিমটা, মানে কোথায় হয়েছে গোটা ডিম, না ভাবছে ডিমের টুকরো গুলো, বা আমি তো একদম চটকে দিয়েছি, ও ভাতের সঙ্গে একবারে মিশে গেছে, খিচুড়ির সঙ্গে খেয়ে নিল। তারপর তো ওকে নেগলেক্ট করা চলবে না, বুঝেছো? নিরামিষ খেতে চায় না। ওকে ভাবছো যে লুকিয়ে চুরিয়ে কিছু মানে খাইয়ে দিলাম, ও খাবেই না, ওর এত স্মেল পাওয়ার। ওদের তো তাই, কিন্তু নিরামিষ একদমই খায় না। খায় ওই দই ভাত, সপ্তাহে একদিন, রোজ খাবে না, সপ্তাহে একদিন, অনেক কষ্টে খায়। ঝাল হয়েছে মাছের ঝাল, পেঁয়াজ পোস্তটা করলাম। মিমো এত ভালোবাসে তাই, আমার তো দুদিন পরে চলেই যাবে, আবার তো ওখানে গিয়ে ওখানকার খাবার খাবে। আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ডাল সিদ্ধ, আর নয় দোকান। अरे दाने दाने पे लिखा होता है खाने वालों का नाम। ওই যে পোলাও করবো ভাবছি রাত্রে। আচ্ছা,
আজকে পনির আর পোলাও ভাবছি করবো, अच्छा কতটা হবে জানি না, यही ভেবে রেখেছি। यही है जिंदगी। আর 2 ভাইয়ের জন্য করে দেবো। খুবই 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 সিম্পল খাওয়া। এই রান্না করতে সারাদিন চলে যাচ্ছে। তাই কি মানে আলটিমেট মানে কি ক্রিয়েটিভিটিটা কি তাহলে? কোনো ক্রিয়েটিভিটি নেই, সবাইকে খাইয়ে বাঁচিয়ে রেখেছি, এটাই ক্রিয়েটিভিটি। এর থেকে বড় ক্রিয়েটিভিটি আর হতে পারে না। আচ্ছা, বাড়িতে মানে বাসন মাজার লোক, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছার লোক, তাহলে কিসের মানে রান্না করতে শুধু? ছেলে যে বাইরে থাকে, ছেলে এখন সিদ্ধ ভাত করে খায়, তাই যদি সিদ্ধ ভাত করারও টাইম পায় না। সিদ্ধ ভাত করতেও 2 ঘন্টা সময় লেগে যায়, ধুয়ে বেছে করে তাকে চাপিয়ে উপুর করে 2 ঘন্টা, তারপরে খেয়ে নি 5 মিনিটে, ব্যাস সিদ্ধ ভাত। তো সেও বুঝছে যে 4টে পদ খেতে কিরকম লাগে বাড়িতে। ক্রিয়েটিভিটি নেই, আমরা বাঁচিয়ে রেখেছি সংসারটাকে, যারা আর কি ঘরে কাজ করে। ওই একটা रील्स देखला, 1 चुटकी सिंदूर की कीमत क्या है। 1 चुटकी सिंदूर की कीमत है বাড়িতে রাঁধুনিগিরি করা, বাড়িতে ধোপাগিরি করা, বাড়িতে স্কুল টিচার হয়ে যাওয়া বাচ্চার জন্য, বাড়িতে নার্স আয়া হয়ে যাওয়া, তারপরে এন্ড অফ দ্য ডে শোনা যাবে কি করো, বাপের বাড়ি থেকে কি শিখে এসছো। এক চুটকি সিন্দুর কা कीमत यही है। यही एक चिटकू की की जाना, एक चुटकी, एक चुटकी सिंदूर हम फैक्ट्री बंद करवा दे रहे हैं, वो फैक्ट्री हम बंद कर देंगे, बस सिंदूर बाजार में नहीं बिकेगा और शादी ब्याह नहीं होगा, लिविंग टुगेदर रहेगा, कोई शादी वादी, कोई किसका दाय नहीं रहेगा, तुम तुम्हारा हम हमारा, बस तुम जैसे खाओ हम जैसे खाओ, बस वही अच्छा है। कोई चुटकी मुटकी पुटकी की कुछ का जरूरत नहीं है। हाँ, सिर्फ माने जियो और जीने दो, जियो और जीने दो। अगर यही हाल रहा कि चुटकी का सिंदूर का मतलब यही है, तो जियो और जीने दो, कोई सिंदूर विंदूर नहीं, लिविंग टुगेदर, बस यही एक तो समाधान है अभी। अरे वो ऐसे गए तुम्हें आ गया मार्केट में, आ गया वो, तब तो अच्छा है, बढ़िया है, तब बढ़िया है, तब वो नहीं बोल पाएगी जी चुटकी का মানে কি এক চুটকি আর বলো না, একটা এই কথা বলতে পারছো না, চুটকিটা কথা বলতে, চুটকি একটা সে মাউথ ফ্রেশনার না কি আছে একটা, তত চুটকি বলতে। ঠিক 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 ঠিক। তারপরে ভীম সিরিয়ালে মানে চুটকি একটা ক্যারেক্টার ছিল, ভীম না তো কি একটা সিরিয়াল না তো কার্টুনে, ওরা বলতে পারবে, সেই চুটকি কথাটা তুমি বলতে পারছো না। সর্ষে বাটাটা বেশ হয়েছে, ঝাল হয়নি, দুধ হয়েছে, ওই জন্য চুপচাপ খেয়ে নিল। আমার ছোট পুত্র শুরু করে দিত পাতলা জল দেখে। কোনো রান্না পাতলা হলেই বলবে রান্না করতে জানো না। इसीलिए क्लाउड किचन ढूंढो और उसमें ऑर्डर मारो, खाओ। আমার মতন করে কেউ খাওয়াবে না, মানে ঘরের না, ক্লাউড কিচেন তো इसीलिए है उन लोगों के लिए ও বিজনেস করতে বসছে না। আমার মতন আমি বিজনেস করতে বসিনি তো নিজের ঘরের লোকের সঙ্গে, তাহলে আমি যেরকম খাওয়াবো কখনোই খাওয়াবে না। चलो खाओ, खा के फिर सो जाओ, सो के फिर उठो,
फिर पाखी का घर में जाओ, ओ ना उसके पहले तो पाखी का घर, उसके बाद तुम्हारा बागान है, छात बागान, उसमें जाओ, फिर शाम को मोबाइल लेके बैठ जाओ, फिर चाय पियो, फिर कुकिंग करो, फिर रात को खाओ, खा के सो जाओ। यही है जिंदगी। রাতের জন্য রেডি হয়ে আছে, পনির হবে। ও ठीक है, वही तो बोला, कुकिंग करो। কি করি আমরা? राइट, तो आज चला जाओ नंदन में। তুমি নিয়ে যাও। अरे आज तो लड़का है, चले जाओ। তোমার সঙ্গে যাবো, লড়কার সঙ্গে যাবো কেন? ओ मेरे साथ, अच्छा ठीक है, कोशिश जारी है। কোশিশই থাকবে, কোশিশই থাকবে। কে পোস্ত কেমন আছে? পেঁয়াজ পোস্ত ঝাল ছাড়া, ঝালটা কম হয়েছে একদম। কি ठीक है, না ঝাল হয়নি, ঝাল লাগতো, ওই যে ছেলে খেতে পারবে না, তাহলে আবার চেঁচামেচি করবে, এই জন্য। ভালো হয়েছে, ইচ্ছা নেই ভালো বলার, কিন্তু ভালো হয়েছে। চলো, আর এই মাছ শেষ হয়ে গেল, কালকে তো অন্য কিছু আইটেম আনবে, মাছ খাবো না কালকে। চলো, মনে হচ্ছে লাগবে কিছু একটা লাগবে। মাছের ঝোল আছে তো, মাছ তো আছে, ঝোলও তো আছে, এই তো ঝোল লাগবে মানে তোমাকে আমি দেওয়ার জন্য তো বসে আছি।